প্রতিদিন শত শত নারী দর্শিতা হচ্ছে। ছোট 8 বছর 9 বছর 3 বছরের বাচ্চা পর্যন্ত এখানে রেহাই পাচ্ছে না। এই যে 8 বছরের বাচ্চা যে আসিয়া, ওকে কিভাবে নির্মমভাবে ওরা মানে ক্ষত বিক্ষত করেছে ওর দেহটাকে। কোনো বাচ্চা এরকম নির্মমভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, আমি এটাই বলতে পারি। ইনুস সাহেব যদি বিচারই করতে পারতো তাহলে ইনুস সাহেবের এই সময়টা এত নারী দর্শিতা হতো না। এত বাচ্চা, একটা ছোট 8 বছরের বাচ্চা, তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার দেহটাকে। এই হত্যাকাণ্ডের বিচার চাই। মানে জননেত্রী শেখ হাসিনা উনি আসুক, উনি এসে ওনার নিজ হাতে এই হত্যাকাণ্ডের বিচার করবে, এটা আমি চাচ্ছি। বাংলাদেশের সকল মানুষের এটাই চাওয়া। আমি বলতে চাই, নারীর সম্মান, নারীর স্বাধীনতা, নারীর সুরক্ষা সেদিনই বিলীন হয়ে গিয়েছিল যেদিন জননেত্রী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে একদল টোকাই নগ্ন উল্লাস করেছিল। সেদিনই নারীর স্বাধীনতা, নারীর সুরক্ষা, নারীর সম্মান ধূলিসাৎ হয়ে গেছে ওই দিনই। আমি এটা বলতে পারি, কারণ এই কারণে আজকে এই গত 7 মাসে প্রতিদিন শত শত নারী দর্শিতা হচ্ছে। ছোট্ট বাচ্চা, ছোট 8 বছর 9 বছর 3 বছরের বাচ্চা পর্যন্ত এখানে রেহাই পাচ্ছে না। এই যে 8 বছরের বাচ্চা যে আসিয়া, ওকে কিভাবে নির্মমভাবে ওরা মানে ক্ষত বিক্ষত করেছে ওর দেহটাকে। কিন্তু আমি বলতে চাই, গত 16 বছর কিন্তু এটা ছিল না। জননেত্রী শেখ হাসিনা এত সুন্দরভাবেই দেশ পরিচালনা করেছিলেন। ওনার সময়ে কোনো মানুষ এত নির্মমভাবে কাউকে মানে ক্ষত বিক্ষত করতে পারে না। এইভাবে দর্শিত হয়নি কোনো মেয়ে, কোনো বাচ্চা এরকম নির্মমভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, আমি এটাই বলতে পারি। আমি বলতে চাই, দেশের মানুষকে, দেশ যদি বাঁচাতে হয়, দেশে যদি শান্তি চান, তাহলে আমি এটা বলতে পারবো, এখানে জননেত্রী শেখ হাসিনার সরকার ছাড়া বিকল্প কোনো কিছু নাই। কারণ উনি আসলে বাংলাদেশ ভালো থাকবে, উনি আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এবং কোনো নারীর দর্শিতা হবে না, নারীর সম্মান বজায় থাকবে। আমি তাই বলতে চাই, সারা দেশের মানুষকে বলতে চাই, প্লিজ আপনারা জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসুন এবং এই দেশ আপনার আমার সকলের দেশকে রক্ষা করুন। ইনুস সাহেব যদি বিচারই করতে পারতো তাহলে ইনুস সাহেবের এই সময়টা এত নারী দর্শিতা হতো না। এত বাচ্চা, একটা ছোট 8 বছরের বাচ্চা, তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার দেহটাকে। আরে আপনারা বলছেন সে বিচার করতে পারবে? সে কোনোদিনই বিচার করতে পারবে না। তার বিচার করবে কে? সেই তো একটা নিকৃষ্ট, পাপিষ্ট, নোংরা মানুষ। তার বিচার তো আগে করতে হবে। সে কি বিচার করবে? তার এটা তো প্রশ্নই ওঠে না। এই হত্যাকাণ্ডের বিচার চাই। মানে জননেত্রী শেখ হাসিনা উনি আসুক, উনি এসে ওনার নিজ হাতে এই হত্যাকাণ্ডের বিচার করবে, এটা আমি চাচ্ছি। বাংলাদেশের সকল মানুষের এটাই চাওয়া। দেশের মানুষ বলেন যে কতটুকু অশান্তিতে আছে, দেশের মানুষ কতটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, দেশের মানুষ কিভাবে মানে খেয়ে না খেয়ে একদম জান নিয়ে পালাচ্ছে, যে আতঙ্কে আছে। প্রত্যেকটা মুহূর্তে কোনো ছেলে নাই, মেয়ে নাই, সবাই আতঙ্কিত। মানে তার নিজেদের জান বাঁচানোই ফরজ হয়ে দাঁড়াচ্ছে। দেশের মানুষের অবস্থানটা এই। দেশের মানুষ ভালো নেই। জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া দেশের মানুষ ভালো থাকতে পারে না। জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া দেশ ভালো যাবে না, ভালো যাচ্ছে না, দেশ ধ্বংস হয়ে গেছে। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটাই বলতে চাই।